الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, আজকের এই মুবারক তাফসীরুল কুরআন এর অনুষ্ঠানের আয়োজনের বিশেষ উদ্দেশ্য মা বোনেরা। বিশেষভাবে মা বোনদেরকে দাওয়াত করা হয়েছে, ব্যাপকভাবে মা বোনেরা অংশগ্রহণ করেছেন। এই জন্য মা বোনদের সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ কুরআনে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন, তো মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর অর্থ এই নয় যে মেয়ে লোকের সম্পর্কে যে সমস্ত আয়াত এবং যে সমস্ত হাদিস আছে এইগুলি পুরুষদের জানার বোঝার দরকার নাই, তা নয়। বরং মেয়ে লোক সংক্রান্ত আয়াতগুলি এবং হাদিসগুলি পুরুষদের আরো বেশি জানা দরকার। কারণ পরিবারে, সমাজে, সংসারে মেয়ে লোক আলাদা বাস করে না আর পুরুষ আলাদা বাস করে না। বিশেষ করে পারিবারিক জীবনে একটা মেয়ে লোক এবং একটা পুরুষের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমেই পারিবারিক জীবন শুরু হয়। কাজেই যেমন ভাবে পুরুষকে বাদ দিয়া কোনো পরিবার গঠন হতে পারে না, তেমনি ভাবে মেয়েদেরকে বাদ দিয়াও কোনো পরিবার গঠন হতে পারে না। কাজেই নারী পুরুষ মিলেই যেহেতু পরিবার, আর পরিবার ভালো হলেই সমাজ ভালো হয়,
সমাজ ভালো হলেই দেশ ভালো হয়, দেশ ভালো হলেই দুনিয়া ভালো হয়, দুনিয়া ভালো হলে আখিরাত ভালো। ভালো আখিরাত চাইলে ভালো দুনিয়া গড়া দরকার, ভালো দুনিয়া গড়তে চাইলে ভালো দেশ গড়া দরকার, ভালো দেশ গড়তে চাইলে ভালো সমাজ গড়া দরকার, ভালো সমাজ গড়তে চাইলে ভালো পরিবার গড়া দরকার, আর পরিবার ভালো গড়তে চাইলে যেমন ভাবে পুরুষের ভালো হওয়া দরকার তেমনি ভাবে নারীদেরও ভালো হওয়া দরকার। এই জন্য নারীদের সংক্রান্ত আয়াতগুলির তাফসীর এবং হাদিসগুলির ব্যাখ্যা মেয়েদের যতটুকু বোঝা দরকার পুরুষদের তারও চেয়ে বেশি বোঝা দরকার। একটা পুরুষ যদি তার স্ত্রীকে কোরআন হাদিস মতে চলতে দেয় না, ওই স্ত্রীর চলার ইচ্ছা থাকলেও চলতে পারে না। কোন বাবা যদি তার মেয়েকে কোরআন হাদিস মতে চলতে দেয় না, তাহলে সেই মেয়ে কোরআন হাদিস মতে চলার ইচ্ছা থাকলেও চলতে পারে না। আমরা যদি চাই আমাদের মা বোনেরা কোরআন হাদিস মতে চলুক, তাহলে কোরআন হাদিস মতে মেয়েদের চলার ব্যবস্থা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে সেই ব্যবস্থা করে দিতে হবে। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের স্ত্রীদেরকেও বাঁচার পথে চালাও, তোমাদের সন্তানদেরকেও বাঁচার পথে চালাও ওই আগুন থেকে, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। নিজেও বাঁচো, বিবিও বাঁচাও, বাচ্চাও বাঁচাও। কারণ পারিবারিক জীবনে আমার বিবিও আমার অধীন, পারিবারিক জীবনে আমার বাচ্চাও আমার অধীন। আমার অধীনস্থ ব্যক্তিদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইলাম কিনা, এই ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে আমাকে কড়ায় গন্ডায় জবাবদিহি করতে হবে। এই সমাজে অনেক মুসলমান স্বামী এমন পাওয়া যায় যিনি নিজে নামাজ পড়েন কিন্তু তার স্ত্রীকে নামাজ পড়তে বাধ্য করেন না। অনেক বাবা মা এমন পাওয়া যায় যারা নিজেরা নামাজ পড়েন কিন্তু নিজেদের বাচ্চাদেরকে নামাজ পড়তে বাধ্য করেন না। কিছু বললে তারা বলেন যার যার আমল যার যার ফল, যার যার আমল যার যার ফল। যে আপনার আমল কি? আল্লাহ বলেন তুমি স্বামী হইয়া থাকলে জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমার আমল, বিবিকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানিও তোমার আমল। যার যার আমল যার যার ফল গেল কো? তুমি যদি মা বাবা হইয়া থাকো তাইলে জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমার আমল, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানিও তোমার আমল। কাজেই
স্বামীদের আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি ভালো পথে চললাম কিনা এবং আমার স্ত্রীকে ভালো পথে চালাইলাম কিনা, দুটোটা জবাব দিতে হবে আল্লাহর কাছে স্বামী। মা বাবার আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমরা নিজেরা আল্লাহর পথে চললাম কিনা, এক, আমাদের সন্তানদেরকে আল্লাহর পথে চালাইলাম কিনা সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, যে মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করে না, এদের আমল ভালো? আমল ভালো? অর্ধেক আমল ভালো, অর্ধেক খারাপ। নিজে নামাজ পড়ে এই আমলটা ভালো, সন্তানদেরকে নামাজি বানাইলো না, এই আমলটা খারাপ। এই খারাপ আমলের জন্য জাহান্নামে যেতে হবে। আমার আশ্চর্য লাগে ওই সমস্ত মা বাবার জন্য যারা নিজেরা নামাজি কিন্তু সন্তানদেরকে নামাজি বানায় না। এদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেন নামাজ পড়েন? আপনিও নামাজি, আপনার বিবিও নামাজি, আপনার ছেলেও বেনামাজি, আপনার মেয়েও বেনামাজি, আপনি আর আপনার বিবি কেন নামাজ পড়েন? যদি বলেন খামোখা পড়ি, তাহলে একটা যুক্তি আছে ছেলে মেয়েরে বেনামাজি বানাইবার। খামোখা কাজ যা করলাম নিজেই করলাম, সন্তানদেরকে আর বাজে কাজ করাইলাম না। কোন মা বাবা যদি বলেন আমরা নামাজ পড়ি খামোখা, তাইলে সন্তানকে বেনামাজি বানানোর যুক্তি আছে। আর যদি বলেন যে না আমরা নামাজ পড়ি খামোখা না, তাহলে বলতে হবে আপনি কেন নামাজ পড়েন। যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে এবার আপনাকে বলতে হবে ছেলে মেয়েকে বেনামাজি বানাইলেন কোথায় পাঠাইবার জন্য। কথা বুঝে আসেন? তুমি নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ছেলেকে বেনামাজি বানাইলা কোথায় পাঠাবার জন্য? তুমি নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, মেয়েকে বেনামাজি বানাইলা কোথায় পাঠাবার জন্য? নিজের কলিজার টুকরা সন্তানদেরকে কেন জাহান্নামের পথে চলতে দিলে? এই জন্য কাল হাসরের মাঠে এই মা বাবাকে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। জবাব দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। বুঝে থাকলে এবার বলেন, সন্তানদের ওয়াজ শুধু সন্তানেরা শুনলে হবে না, মা বাবা আগে শুনতে হবে? মেয়ে লোকের ওয়াজ শুধু মেয়ে লোকেরা শুনতে হবে না, পুরুষেরা আরো বেশি শুনতে হবে? পুরুষ যদি মেয়ে লোকদেরকে জাহান্নাম থেকে চলার ব্যবস্থা দেয় না, মেয়ে লোকের সাধ্য নাই জাহান্নাম থেকে বাঁচার পথে চলা। এই জন্য মেয়ে লোক সম্পর্কে যত আয়াত, যত তাফসীর, যত হাদিস, যত বিশ্লেষণ আছে, এই সবগুলি মেয়ে লোকদের শোনা যত দরকার, পুরুষদেরকে এইগুলি বোঝা এর চেয়ে আরো বেশি দরকার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, অন্য আয়াতে বলছেন আরো দুইটা শর্ত, আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই চার কাজ। কোন মুমিনে যদি চারটা কাজ করে, কোন মানুষ যদি চারটা কাজ করে, এক নম্বর সে মুমিন হয়, দুই নম্বর আমল ভালো করে, তিন নম্বর সহি নিয়তে করে, চার নম্বর নবীর তরিকা মতে করে। আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। পরকালে আল্লাহর কাছে এই চার কাজ করনেওয়ালাদের পুরস্কার অর্থাৎ জান্নাত গ্যারান্টি যুক্ত হয়ে থাকবে। কত কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়?
ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। চারটে শব্দ তো আপনারা আমি কয়েকবার জপলেও আপনাদের মুখস্থ হয়ে যাবে। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা, চার কাজ মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। ইমান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত বিধি নিষেধ, যত নিয়ম নীতি, যত কথা নাজিল করেছেন, সবগুলিকে সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। বর্তমান সমাজের মুসলমানদের ঈমানের ডেফিনেশনও আবার নতুন ভাবে বোঝা দরকার। হ্যাঁ, অবশ্যই। কারণ এই সমাজে আমি দেখেছি লক্ষ লক্ষ মুসলমান আছে যাদের কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যাদের আপত্তি আছে। কোরআনের বিধানগুলি কার? কোন মানুষের না, আল্লাহ। আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি করার নাম ঈমান না সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান? সঠিক বলে বিশ্বাস করার নাম। আপত্তি থাকলে ঈমান রইল কোথায়? এই জন্য বলেছি মুসলমানদের ঈমানের ডেফিনেশন আবার নতুন ভাবে বোঝা দরকার। যেমন একটা আয়াতের কথা বলি, আল্লাহ বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অর্থাৎ হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা যার যার ঘরে থাকো। কই থাকো? যার যার ঘরে থাকো। ঘরে ঘরে নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। এখন যদি কেউ বলে পুরুষ যেখানে সেখানে ঘোরাফেরা করবে আর নারীরা ঘরে থাকবে কেন? ঘর কি নারীদের জেলখানা? এই প্রশ্ন করার নাম হইল ঈমান। ঈমান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। এই জন্য বলছি মুসলমানদের ঈমানের ডেফিনেশন নতুন ভাবে বোঝা দরকার। এরকম প্রশ্ন যাদের মনে জায়গা পাইছে, পুরুষ যখন তখন যেখানে সেখানে চলাফেরা করতে পারবে, নারী কেন বসবাসের ঘরে থাকবে? বলেন তো কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বললে আল্লাহ বলেন মুসলমানের নারী ঘরে থাকো, মুসলমানের নারী ঘরে থাকো, মুসলমানের নারী ঘরে থাকো। কেন করে? গড় নারীদের জেলখানা নয়, গড় বসবাসের গড় নারীদের বন্দিশালা নয়। নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বলেছেন দুই কারণে। কত কারণে? দুই কারণে। একটা হলো নারীদের কর্মশালা ঘর, কর্মশালা, বন্দিশালা না। নারীদের কর্মস্থল হলো বসবাসের ঘর। পুরুষের কর্মস্থল বসবাসের ঘরের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে এমন কতগুলি কাজের যোগ্যতা দিয়া সৃষ্টি করেছেন যেই কাজগুলি নারীদের করার যোগ্যতাই নেই, আর নারীদেরকে এমন কিছু কাজের যোগ্যতা দিয়া সৃষ্টি করেছেন যেইগুলি করার যোগ্যতা কোনো পুরুষের নাই। নারী আর পুরুষ শুধু নামের ব্যবধান নয়, পুরুষের যোগ্যতা আলাদা, নারীর যোগ্যতা আলাদা। পুরুষের কাজ আলাদা, নারীদের কাজ আলাদা। পুরুষের কর্মস্থল আলাদা, নারীদের কর্মস্থল আলাদা। খুব সহজ একটা উদাহরণ শুনেন। পুরুষের জন্য বিধান হলো 5 বেলার নামাজ রেগুলার, শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে, উযর আপত্তি না থাকলে 5 বেলার নামাজ প্রতিদিন মসজিদে গিয়া জামাতের সাথে পড়তে হবে। এই বিধান কাদের জন্য? পুরুষদের।
নারীদের জন্য এই বিধান নাই কেন? প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়বে দূরের কথা, প্রতিদিন ঘরে বসে বসে নামাজ পড়াও তার নিয়ম নাই। 3 সপ্তাহ যদি নামাজ পড়ে ঘরে বসে বসে, 1 সপ্তাহ নামাজ পড়া তার নিষেধ। নামাজ পড়লে গুনাহ। নারীদের কি মাসে এমন একটা সপ্তাহ আছে যে সপ্তাহে নামাজ পড়া গুনাহ? যেই সময় নারীদের নামাজ পড়া গুনাহ সেই সময় মসজিদে ঢোকা সওয়াব না গুনাহ? বলো, মসজিদে আসা যাওয়ার ডিউটি তোমার রেগুলার কিভাবে হবে? সৃষ্টিগত ভাবে তোমার মসজিদে আসা যাওয়ার যোগ্যতাই নাই। বলেন, নারীদের কি রেগুলার মসজিদে আসার যোগ্যতা আছে? যোগ্যতাই নেই। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, পুরুষকে আল্লাহ আলাদা কাজের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আলাদা দায়িত্ব দিয়েছেন, আলাদা কর্মস্থল দিয়েছেন। নারীদের যোগ্যতা আলাদা, কাজ আলাদা, কর্মস্থল আলাদা। নারীদেরকে আল্লাহ যে সমস্ত আলাদা দায়িত্ব দিয়েছেন এর মধ্যে একটা হলো প্রতি মাসে মাসে প্রায় 1 সপ্তাহ সময়ের মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। প্রতি মাসের 4/1 সময়। এই যে একটা ঝামেলা, এই ডিউটিটা আল্লাহ দুনিয়ার কোন পুরুষের জীবনে দেননি, একচেটিয়া ভাবে নারীদের জীবনে দিয়েছে। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে নারীদেরকে দিয়েছে। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে নারীদেরকে দিয়েছেন। 4 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত এই সন্তানটাকে লালন পালন করার দায়িত্ব একতরফা ভাবে নারীকে দিয়েছে। এবার বলেন, প্রতি মাসের মাসিক ঋতুস্রাবের সময় বসবাসের গড় সুবিধা না হাট ঘাট মাঠ শহর বন্দর অফিস আদালত সুবিধা? সন্তান গর্ভে নিয়ে বসবাসের ঘরে থাকা সুবিধা না মাঠে ময়দানে কাজকর্ম করা সুবিধা? সন্তান প্রসবের সময় বসবাসের ঘর ভালো না অফিস আদালত ভালো? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় বসবাসের ঘর সুবিধা না গাড়ির ড্রাইভিং সিট সুবিধা? এবার বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলমানের নারী ঘরে থেকো। অযৌক্তিক? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলমানের নারী ঘরে থাকো। অকারণে? কারণ আছে। কি কারণ? ঘর তোমার কর্মস্থল, এটা পুরুষের কর্মস্থল নয়। পুরুষের কর্মস্থল মসজিদ, পুরুষের কর্মস্থল মাদ্রাসা, পুরুষের কর্মস্থল অফিস, পুরুষের কর্মস্থল আদালত, পুরুষের কর্মস্থল বসবাসের বাইরে গোটা জগৎ জুড়ে পুরুষের কর্মস্থল, আর বসবাসের ঘর নারীদের কর্মস্থল। এই গেল এক কারণ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন? 2 নম্বর কারণ, নারীদের পর্দা রক্ষার জন্য বসবাসের ঘর সুবিধা। ঘরের বাইরে গেলে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 3 কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখেছেন, 3 কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে। 3 কারণ, এর কোন এক কারণ দেখা না দেওয়া পর্যন্ত নারীদেরকে বসবাসের ঘরে থাকতে হবে, আল্লাহর বিধান। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহর এই সমস্ত বিধানে আপত্তি থাকার নাম ঈমান, বিনা আপত্তিতে মেনে নেওয়ার নাম ঈমান। ঈমানের ডেফিনেশনটা আতলিয়া আবার যাচাই করলে কতজন ঠিকবে? এই জন্য বলছি, মুসলমানদের ঈমানের ডেফিনেশন আবার নতুন ভাবে জানা দরকার।
দুই নম্বর কারণ পর্দা রক্ষার জন্য সুবিধা। কারণ বসবাসের ঘরের বাইরে গেলে পর্দা রক্ষা কঠিন, বসবাসের ঘরের ভিতরে পর্দা রক্ষা সহজ। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, নারীরা 3 কারণে বাড়ির বাইরে যাইতে পারে। কত কারণ? 3 কারণ। 1 নম্বর ব্যক্তিগত কারণ। কোন নারী অসুস্থ হইলে বসবাসের ঘরে বসে যদি চিকিৎসা না হয়, ঘর থেকে বের হয়ে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত কারণ। কোন সম্পত্তি বেচা কিনা করলে, বেচা কিনার কাজ সম্পন্ন করতে, দলিল রেজিস্ট্রি করতে যদি ঘরের বাইরে যেতে হয়, যেতে পারে, এটা তার ব্যক্তিগত কারণ। মাকে, বাবাকে, আপন ভাইকে, আপন বোনকে দেখার জন্য যদি নিজের ঘরে বসে বসে দেখতে না পারে, যেখানে গেলে দেখতে পারে, সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত কারণ। 2 নম্বর ধর্মীয় কারণ। যে নারীর উপর হজ ফরজ হয়, এই নারী বসবাসের ঘরে বসে হজ করতে পারবে না। যেখানে গেলে হজ করতে পারে, সেখানে যাইতে পারবে, এটা তার ধর্মীয় কারণ। কোন নারী যদি বসবাসের ঘরে বসে মুসলমানের মতো জীবন যাপন করার শিক্ষা না পায়, যেখানে গেলে মুসলমানি জীবন যাপন শিখতে পারে, নারী ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় কারণ। 3 নম্বর আর্থিক সংকট। মুসলমানের কোন নারী আর্থিক সংকটে পড়লেও যেখানে গেলে সংকট নিরসনের ব্যবস্থা হবে, সেখানে যেতে পারে। এই 3 কারণে মুসলমানের নারীকে বসবাসের ঘরের বাইরে যাওয়ার পারমিশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ব্যক্তিগত কারণে বসবাসের ঘরের বাইরে যেতে পারো, ধর্মীয় কারণে বসবাসের ঘরের বাইরে যেতে পারো, আর্থিক সংকটে পড়লে বসবাসের ঘরের বাইরে যেতে পারো। কিন্তু যখন বাইরে যাবে, আল্লাহ বলেন, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য নারীরা যেভাবে বেপরদা হয়ে বাড়ির বাইরে ঘোরাফেরা চলাফেরা করত, কোন মুসলমানের নারী অসভ্য নারীদের মতো বেপরদা হয়ে ঘরের বাইরে যেতে পারে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত নারীদেরকে অসভ্য বলেছেন যারা বেপরদা হয়ে ঘরের বাইরে যায়। আমরা যদি বেপরদা হইয়া ঘরের বাইরে যাওয়াকে সভ্যতা মনে করি, তখন কোরআনের উপরে ঈমান হইল। ঈমান কারে? ঈমান কি? কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম? সব কথা। কোরআনের সব কথার উপর বর্তমান দুনিয়ার সব মুসলমানের বিশ্বাস আছে? এই ধরনের মুসলমান দাবি করে আর আল্লাহর সব কথা বিশ্বাস করতে তার অসুবিধা হয়। পরিষ্কার আয়াতে, তাফসীরে, হাদিসে উল্লেখ আছে, এই ধরনের মুসলমান বেঈমানদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হওয়া ছাড়া দুনিয়াতে তাদের আর কোনো পুরস্কার নাই। তোমাদের হাতে আমার কোরআনের বিধান লাঞ্ছিত, তোমাদেরকে করব আমার দুশমনদের হাতে লাঞ্ছিত। একমাত্র শাস্তি দেয়। যে নামদারি মুসলমানের হাতে আল্লাহর বিধান লাঞ্ছিত হয়, আল্লাহ সেই নামদারি মুসলমানকে বেঈমানদের হাতে লাঞ্ছিত করেন দুনিয়ায়। এটাই তার দুনিয়ার বিচার। এখানে আল্লাহ এই কথাটা কত সুন্দর ভাবে আর এক আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? এই অপরাধ যদি করো, তোমাদেরকে 2টা শাস্তি দেওয়া হবে। একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা, আর একটা আখিরাতে জাহান্নামের ভয়ঙ্কর আযাব। কোন অপরাধ করলে কিভাবে শাস্তি হবে বলেন আল্লাহ কোরআনে খুব পরিষ্কার বলেছেন।
না অপরিষ্কার? পরিষ্কার। আল্লাহর এক কথা বিশ্বাস হয় তোমার, আর এক কথা বিশ্বাস হয় না। দুনিয়াতে বেঈমানদের হাতে লাঞ্ছিত হইবা, পরকালে জাহান্নামে যাবে। কাজেই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 3 কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে। ব্যক্তিগত, ধর্মীয় এবং আর্থিক সংকট। ব্যক্তিগত কারণ বুঝাইছি, ধর্মীয় কারণ বুঝাইছি, আর্থিক সংকটের কারণটা বুঝাই। আল্লাহর বিধানে 4 দল মানুষকে বিনা শ্রমে, বিনা চাকুরিতে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। 4 দল মানুষ চাকরি না দিয়া, ডিউটি না দিয়া, শুধু ভাতা দিয়া লালন পালন করতে হবে। কত দল? 4। 1 নম্বর অসহায় বৃদ্ধ, যে বুড়া লোকটার শরীরে কাজ করারও ক্ষমতা নাই, জীবন যাপনের উপযোগী সম্পত্তিও নাই, রুজি করে খাওয়ানির মতো কোনো আত্মীয় নাই। অসহায় হইল কিনা? বিবেক কি বলে? এই বুড়া লোকটা কাজ করে খাইতো না বিনা কাজে খাইতো? দিত কে? আল্লাহ বলেন সরকারে। অসহায় বৃদ্ধদেরকে বিনা ডিউটিতে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। 2 নম্বর অসহায় শিশু, যার শরীরে এখনো কাজ করার যোগ্যতাই আসে নাই, লালন পালনের উপযোগী কোনো সম্পদ নাই, রুজি কইরা লালন পালন করাইবার মতো কোনো আত্মীয় নাই। আপনাদের বিবেক কি বলে? এই শিশু শ্রম খাটিয়া খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। কত নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর, ওই অসহায় যুবক, যে বৃদ্ধও নয় শিশুও নয়, তবে জটিল রোগের কারণে অথবা কোনো অঙ্গহানির কারণে কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। শিশুও না বুড়াও না, কিন্তু কাজ করার ক্ষমতা নেই। সেও যদি অসহায় হয়, সরকারের দায়িত্ব বিনা শ্রমে ভাতা দিয়া তাকে লালন পালন করা। কত নম্বর গেল? 4 নম্বর, ওই যুবতী নারী, শিশুও না বৃদ্ধও না, যুবতী, শরীরে কাজ করার ক্ষমতাও আছে। পুরুষের বেলায় ক্ষমতা না থাকলে, নারীর বেলায় ক্ষমতা থাকলেও যদি অসহায় হয়, নারীর গায়ে ক্ষমতা আছে বলেই তাকে শ্রম খাটানো যাবে না। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন উপার্জনে, শ্রম খাটাবার জন্য নয়, তার শরীরের রক্ত, ক্যালসিয়াম, ভিটামিন দিয়া গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। নারীর এই মর্যাদা ইসলাম ছাড়া দুনিয়াতে আর কেউ দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ইসলামের দৃষ্টিতে এইটা হলো নারীর মর্যাদা। যে নারী তার শরীরের রক্ত দিয়া, যে নারী তার শরীরের ক্যালসিয়াম দিয়া, যে নারী তার শরীরের ভিটামিন দিয়া, পুরুষ তোমার সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের দেহ গঠন করবে, তোমার বিবেককে জিজ্ঞেস করো, এই নারীকে কোন বিবেকে তুমি উপার্জনে শ্রম খাটাতে পাঠাও? পুরুষের যেহেতু নিজের শরীরের রক্ত দিয়া, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া, নিজের শরীরের ভিটামিন দিয়া গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি নাই, এই জন্য আল্লাহর পক্ষ থেকে উপার্জন করার ডিউটি পুরুষকে দেওয়া হয়েছে। আর গর্ভের সন্তানের দেহ গঠনের দায়িত্ব নারীকে দেওয়ার কারণে উপার্জনে শ্রম খাটার থেকে নারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা নারীদের প্রতি ইসলামের দেওয়া মর্যাদা, নারীদের প্রতি দেওয়া ইসলামের দেওয়া অধিকার, যা দুনিয়ার আর কেউ দিতে পারেনি, কখনো দিতে পারবে না। একমাত্র ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারবে না। এই 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। কিন্তু কোন দেশের সরকার যদি এই অসহায়দেরকে ভাতা দেয় না, এই অসহায় নারী ভাতা দেয় না,
তাহলে সে নিজের বসবাসের ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পাবে, একটা কাপড় পাবে, জীবিকা নির্বাহ করার উপযোগী পয়সা পাবে, সেখানে গিয়া কাজ করতে পারে, এই নারীটা স্বাভাবিক নারী না বিপদগ্রস্ত? বর্তমান মুসলমান সমাজের যত নারী চাকুরি করে পয়সা কামাই করার জন্য, এর মধ্যে কতজন বিপদগ্রস্ত? তোমার যেহেতু গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি নাই, এই জন্য রুজি করার ডিউটি তোমার। নারীর যেহেতু গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি আছে, এই জন্য নারীর রুজি করার ডিউটি নাই। পুরুষ রুজি করবে, আর পুরুষের রুজি করা সম্পদ নারী বসবাসের ঘরে বসে বসে ভোগ করবে। এটা নারীকে দেওয়া ইসলামের অধিকার। নারীকে এই অধিকার ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না। বুঝে থাকতে বলুন, নারীর আসল মর্যাদা এবং অধিকার কে দিয়েছে? ইসলাম। পুরুষ রুজি করবে আর নারী বসবাসের ঘরে বসে বসে পুরুষের রুজি উপভোগ করবে। তখন যদি তুমি বলো যে রুজি করলাম আমি একা, খাওয়ার বেলায় তুমি শরীকদার কেন? নারীও বলতে পারবে তোমার সন্তান গর্ভে নিলাম আমি একা, তোমাকে আবার বাপ ডাকবে কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। একা একা আমার পেটে এই সন্তান নেওয়ার পরেও যদি তোমারে বাপ ডাকতে হয়, তাহলে একা একা তুমি রুজি করলেও আমার বুক করতে হয়। বুঝে থাকলে বলেন, আল্লাহ নারীদের ডিউটি পুরুষদের ডিউটি পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা করে দিয়েছেন কিনা? ভিন্ন ভিন্ন দায়িত্ব। পুরুষের দায়িত্ব আলাদা, নারীর দায়িত্ব আলাদা। বুঝে থাকলে এবার বলেন, যে পুরুষ নারীর ডিউটি পালন করতে পারে না, না পারে সন্তান গর্ভে নিতে, না পারে সন্তান প্রসব করতে, না পারে সন্তানকে স্তনের দুধ পান করাতে, না আমেরিকার কোন বেটি পারে সন্তান গর্ভ নিতে পারে, প্রসব করতে পারে, স্তনের দুধ খাওয়াইতে পারে? পারে না। নারীর ডিউটি নিজে নিতে পারলো না, রুজি করার ডিউটিটা আসিল মোটে তার, এটাও দিয়া দিল নারীরে। এ দুই নাই চাইছে গুড়ার গাছ কাটতো নি। এই বেটা তুই বেটির হামো করতে পারস না, তোর হামো বেটি দিয়া করাস, তুই এই সব দিন গুড়ার গাছ কাটতে নি। আর যে বেটি নিজের খাম খানো বেটারে দিতে পারে না, বেটার খামো মাথা ফাটিয়া লয়, তাই আকল মন বুকা আল্লাহ রসুলে ফরমাইছেন বেটিন বুকা। যদি বেআকল নির্যাত না হইতো, নিজের একটা দায়িত্ব যে পুরুষরে দিতে পারে না, সেই পুরুষের পূর্ণ দায়িত্ব মাথা বাতিয়া নেয় কেন? বেআকল নির্যাত না হইলে। রসুলের ভাষায় কইছেন নাকিসাতুল আকল, আর বাংলা ভাষায় কয় অবলা নারী, আর আমরা সিলেটি ভাষায় কয় বেআকল নির্যাত। বেআকল নির্যাত। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 3 কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর ধর্মীয় কারণ, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 কারণে যখন কোন মুসলমানের নারী বাড়ির বাইরে যাবে, আল্লাহ বলেন লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেপরদা হয় কোন মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে না। যে নারী বেপরদা হয়ে বাড়ির বাইরে যায়, আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন এই নারী সাধারণ অসভ্য বর্বর নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। এই আয়াতের উপরে বর্তমান সমাজের কতজন মুসলমানের ঈমান আছে? ঈমান কোন জিনিসের নাম? এই জন্য বলছিলাম যে মুসলমানের আবার নতুন ভাবে ঈমানের ডেফিনেশন বোঝা দরকার। কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ঈমান, কিছু কথা
না সব কথা? যারা কোরআনের অনেক কথাই বিশ্বাস করে, এক দুইটা শুধু বিশ্বাস করতে পারে না, এদের ইমানটা কি পরিমাণ থাকে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। হযরত শেখ বাগা রহমতুল্লাহি আলাইহি বসিরাপত করে নাম ছিল। আমার সমান বা আমার চেয়ে বয়স যাদের বেশি তাদের জানা থাকার কথা, চিনা কথা। বহুত বড় বুজুর্গ ছিল, বহুত বড় বুজুর্গ ছিল। ইনি এক সময় এক ওয়াজে যাওয়ার সময় রাস্তায় আসরের নামাজের সময় হয়ে গেল, এক মসজিদে নামাজ পড়ার জন্য। আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের মসজিদগুলিতে নামাজের সূরা কেরাত মাসলা মাসাইল জানে এইরকম লোক তালাশ করিয়া ইমামরা কয় না, এমন লোক তালাশ করিয়া ইমামরা কয় যাতে 6 মাস 9 মাস বাকি ফালাইয়া রাখলেও বেতন না দিলেও চলে। আর বেটায়ও মনে মনে গনে যেমন নুন ভানি তেমন খামজানি। এই ধরনের একজন ইমাম ছিল মসজিদে। এত বড় বুজুর্গ নামাজে আসছেন, মসজিদের ইমাম সাহেবদের অধিকার হইল যত বড় বুজুর্গ আপনি আসেন, আমি মসজিদের ইমাম, আমার অনুমতি ছাড়া আপনি ইমামতি করতে পারবেন না, এটা ইমামের অধিকার। কিন্তু ইমাম সাহেবের আদব হইল তোমার চেয়ে বড় আলিম যদি আসেন, তোমার চেয়ে বড় বুজুর্গ যদি আসেন, তাইলে অন্য কেউ বলার আগে তুমি তাকে বলো নামাজ পড়াইবার জন্য। এটা আদব। একটা হইল অধিকার আর একটা হইল বেশ কম বুঝলাম। আমি দেখো গা এই বেচারা তো রাখছে ওই তারা এইরকম 6 মাস 9 মাস পর্যন্ত 200 300 400 500 টাকা বেতন 6 মাস 9 মাস পর্যন্ত আনা দিল, বেটা যাইতো না। বেটা ওই রকম ওই আদবও জানে না, অধিকারও জানে না, বাজার শেষ নামাজ পড়ার লাগে হইল না, নিজেই নামাজ পড়ে। নামাজের শেষে সালাম ফিরানির আগে সৌসেজদা দিল। বাজার শেখ সালাম ফিরে জিগাইলা তুমি সৌসেজদা দেওয়ার মতো কোন ভুল করছো এরকম তো আমরা কাছে ধরা করলো না, তুমি সৌসেজদা কিতার লাগি দিলাই? হজুর ইখান জিগাই না জানো শরমের ব্যাপার, ই কথা খান জিগাই না জানো এটা শরমের ব্যাপার বলে। আরে বেটা শরমের ব্যাপার তো সৌসেজদা। সৌসেজদা হয় নামাজের কোনো ওয়াজিব যদি অনিচ্ছা বশত ছুটিয়া যায় তখন সৌসেজদা শরমের ব্যাপার কিতা কস? তুই খোয়া লাগবো কিতার লাগি সৌসেজদা দিলে? হয় না হুজুর সামান্য ব্যাপার, আপনি যখন আমি সেজদা দিয়েছিলাম সময় পুরা একটু বায়ু ছুটি গেছে। কেবলামুখী হইয়া দাঁড়াইলো, নিয়ত বানলো, সুবহানাকা পড়লো, আউযুবিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো, আলহামদু পড়লো, আলাম তারা পড়লো, রুকু করলো, সেজদা করলো, বইলো, আত্তাহিয়াত পড়লো, দুরূদ শরীফ পড়লো। একটা তো বল নাই, খালি এখান একটু বায়ু ছুটি গেছে। এই বেটার নামাজের যে দশা, যে মুসলমানের 30 পারা কোরআন সারা বিশ্বাস করে, সূরা আহজাবের 33 নম্বর আয়াত বিশ্বাস করে না, এই বেটার ইমানেরও একই দশা। এখন বলেন হাসার কথা বলেছি না বুঝার কথা বলেছি? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন 2 কারণে। একটা হলো নারীদের ডিউটি বসবাসের ঘরে, আর 2 নম্বর হলো পর্দা রক্ষা সহজ। কারণ নারীদের ঘরের বাইরে গেলে পর্দার সিস্টেম একটা, আর ঘরের ভিতরে হইল পর্দার সিস্টেম আর একটা। ঘরের বাইরের পর্দার সিস্টেম কি আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের নারীদেরকে বলে দিন এরা যখন রাস্তায় চলে দৃষ্টি যেন নিচের দিকে রাখে, আর এদের শরীরের সুন্দর যেন প্রকাশ না করে। মেয়ে লোক মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর প্রকাশ করত না ডাকিয়া চলত? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া চলতে হবে। এখন মুসলমানের বিবেক যাচাই করবো, অতখানি ইমান যাচাই করছিল। মুসলমানের ইমান কতজন, মুসলমানের ইমান কতখান আছে ওখান যাচাই করুকা, কতজন মুসলমানের বিবেক কতখান আছে।
আল্লাহ বলেছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া রাখবে। মাথার চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? বলেন, মুখ বেশি সুন্দর? বুঝিসনি কইছেন না? না বুঝিয়া মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? কম সুন্দর চুল রাখলো বোরকা দিয়া, কম সুন্দর মাথা ডাকলো বোরকা দিয়া, কম সুন্দর আঁখ ডাকলো বোরকা দিয়া, কম সুন্দর ফাউ ডাকলো বোরকা দিয়া, বেশি সুন্দর মুখ দিল খুলিয়া, বিবেক গেল কোথায়? এই কথাটা মুফাসসিরিনে কেরাম এমন একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। তিনি বলছেন, তুমি যদি একটা মেয়েরে বিয়া করার লাগি প্রস্তাব দাও, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে মেয়েটারে বিয়া করার প্রস্তাব দিছো, পারলে এই মেয়েটারে দেখো তোমার চয়েস হইবে। বিয়ার আগে মেয়ে চয়েস করার লাগি দেখা যায়। তুমি গেলাই বউ দেখা, বেটিয়ে কয় আমার চুল দেখিলাও, আমার মাথা দেখিলাও, আমার আঁখ দেখিলাও, আমার ফাউ দেখিলাও, মুখ দেখাইতাম না, বিয়া করবাই নি কও। আসেননি আপনারা কেন এমন কেউ যে মেয়েরে বিয়ার প্রস্তাব দিয়েছেন বেটিয়ে আগদের আগে আপনারে চুল দেখাইতে রাজি, ঠ্যাং দেখাইতে রাজি, মুখ দেখাইতে রাজি না, বিয়া করবানি? কিতা বোঝা গেল কোনটা বেশি সুন্দর? বেশি সুন্দরটা ওই দেখাইতে না, তোর ঠ্যাং দেখি আমার লাভ কিতা? তাহলে ঠ্যাং ওই ঠ্যাং যদি ডাকলাই বোরকা দিয়া, মুখ ওই যদি উদাম করে দিলাইতে বোরকা দিয়া ঠ্যাং ডাকিয়া তোমার লাভ কিতা? এটা বুঝবার লাগি দলিল লাগে না সাধারণ বিবেক থাকলেও বোঝা যায়? এটা বোঝার লাগি তো দলিল লাগে না, একটু বিবেক থাকলেও বোঝা যায়। তোমার বিবেক রেগে যাও, বেটির ঠ্যাং বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? তুমি যে বুরকা বানাই দিছো ঠ্যাং ডাকবার লাগি, মুখ ডাকতো খেয়ে। একটা মশলা কিতাব আছে, বেটির 3 অঙ্গ খোলা রাখা যায়, মুখ, চেহারা, হাতের পাঞ্জা, পায়ের পাতা। মেয়ে লোকের 3 অঙ্গ খোলা রাখা জায়েজ, মুখমন্ডল, হাতের পাতা, হাতের পাঞ্জা, পায়ের পাতা। এটা কিতাবের আধা খান কথা, বাকি আধা খান হয় না। বাকি আধা খান হইল বেটার সামনে নাই, নমাজো নমাজো নমাজো। বেটির শরীরের 3 অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে না নমাজো? ওই আধা খান লুকাইয়া বাকি আধা খান হয়, কারণ মোল্লায়ও বেটির মুখ দেখতে চায়। কিতাবের কথা আধা খান লুকায় কোন মোল্লায়? যে মোল্লায়ও বেটির মুখ দেখতে চায়। কথা বুঝলাম আপনার আমার? কিতাবের কথা আধা খান লুকায় কোন মোল্লায়? যে মোল্লায়ও বেটির। ক্লিয়ার হয়েছে নি কথা? বেটির 3 অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে নামাজও নামাজও। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান নারীদেরকে বলুন, এরা যখন রাস্তায় বের হয় তখন শরীরের সুন্দর যেন পুরুষের সামনে প্রকাশ না করে। এবার বলেন, শরীরের সুন্দর যদি রাস্তার পুরুষের সামনে প্রকাশ না করতে হয়, তাহলে কোন কোন জায়গা ডাকতে হবে? খালি মুখ, সমস্ত শরীর? তাহলে রাস্তা পর্দা করাটা খুব সহজ হইল না? অনেক কঠিন। সমস্ত শরীর ঢাকিয়ে রাস্তা চলা সহজ না কঠিন? কঠিন। কিন্তু ঘরের ভিতরে পর্দা করা এত কঠিন নয়। আপনারা কি কথায় কথায় হারাইয়া গেলেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুসলমানের নারীরা ঘরে থাকো। কত কারণে?
দুই কারণে। এক নম্বর, তোমার ডিউটি ঘরের ভিতরে, পুরুষের ডিউটি ঘরের ভিতরে, পুরুষের ডিউটি ঘরের বাইরে। দুই নম্বর, রাস্তায় পর্দা রক্ষা করা খুব কঠিন, ঘরের ভিতরে পর্দা রক্ষা করা সহজ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। তখন হৌকা কত কারণে, বেদিন ঘর থাকতো কত কারণে, দুই কারণে। এক নম্বর, ঘরের ভিতরে তোমার ডিউটি। দুই নম্বর, পর্দা রক্ষা ঘরের ভিতরে সহজ। কিভাবে সহজ এখন শোনেন। ঘরের ভিতরে বুরকা লাগানোর দরকার নেই, রাস্তার বারণে বুরকা লাগাইতো, ঘরের ভিতরে বুরকা লাগানোর দরকার নাই। ঘরের ভিতরে তোমার মুখ খোলা রাখিয়া ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, হাত খোলা রাখিয়া ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, দরকার হইলে মাথা খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, দরকার হইলে চুল খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, দরকার হইলে পাও খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো। সুতরাং ঘরের ভিতরে বসবাস করলে পর্দা রক্ষা করা সহজ। কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মা বোনদের ঘরের ভিতরেও পর্দা নাই, রাস্তার তো নাই, ওই ঘরের ভিতরেও নাই। আমি একটা আয়াত পড়ি, আয়াতের মর্মটা আপনাদেরকে বুঝাই, তারপরে আপনারা প্রত্যেকেই টের পাবেন আমার ঘর আমার মা বোনের পর্দা কি পরিমাণ আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার পুরুষেরা, যে ঘরে ভিন্ন কোনো নারী থাকার সম্ভাবনা আছে, ভিন্ন নারী কারে কয়, শরীয়ত মতো যারে তুমি বিয়া করতে পারো তারে ভিন্ন নারী করে। শরীয়তের বিধান মতে যে পুরুষের সাথে যে নারীর বিবাহ চিরজীবনের জন্য হারাম, এই নারীরে আপন নারী হয়। আর যে নারীরে বিয়া করা হারাম নাই, এটারে ভিন্ন নারী হয়, পর নারী হয়, বেগানা নারী হয়। কিতা কইলে বুঝবো আপনারা, ফোকা কোনটা কইলে বুঝবো? যে নারীরে বিয়া করা হারাম না, বেগানা নারী। যে নারীরে বিয়া করা হারাম, বেগানা নারী। মেয়েকে বিয়া করা বাবার জন্য চিরতরে হারাম, সুতরাং মেয়ে বাবার জন্য বেগানা নারী না। আপন বোনকে বিয়া করা আপন ভাইয়ের জন্য চিরতরে হারাম, সুতরাং আপন ভাই বোন পরস্পরে বেগানা নয়। আপন খালাকে বিয়া করা বাগিনার জন্য চিরতরে হারাম, সুতরাং খালা বাগিনা বেগানা নয়। আপন ফুফুকে বিয়া করা বাতিদার জন্য চিরতরে হারাম, সুতরাং ফুফু বাতিজা বেগানা নয়। কিন্তু বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের বউ বিয়া করা দেবরের জন্য হারাম, হালাল। তাহলে দেবর ভাবি এগানা বেগানা, বেগানা। নিজের বিবি মারা গেলে শালিরে বিয়া করা দুলাভাইয়ের জন্য হারাম না হালাল? তাহলে শালি দুলাভাই এগানা না বেগানা? চাচাতো ভাই চাচাতো বোন